আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের জীবনকে সুন্দর ও রঙিন করেন, বলি আমিন। আর যারা বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমরা শুনতেছি সূরা মুলকের আলোচনা। কোন সূরা? মুলক। কুল কায়নাতের মালিককে। আর যারা বলুন কে? ওই সূরা মুলকের ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর ক্ষমতার কথা আছে। এই জন্য সূরা মুলকের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আদিতু আন্নাহা ফি কলবি কুল্লি ইনসানিন মিন উম্মতি, আমার মনের কামনা, আমার হৃদয়ের একান্তই বাসনা যে আমার প্রত্যেকটি উম্মতের অন্তরকরণের ভিতরে সূরা মুলক গেতে থাকুক, বদ্ধমূল হয়ে থাকুক। সুবহানাল্লাহ। সূরা মুলকের মধ্যে আল্লাহর জাতের কথা, ক্ষমতার কথা, আল্লাহ কি না পারেন, এই বিষয়বস্তুগুলি এখানে আছে। সূরা মুলকের শিক্ষা যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় তার অন্তরকরণে থাকবে, ঠিক কিনা? সূরা মুলকের শিক্ষা যে ব্যক্তি অর্জন করে, আল্লাহ জান্নাত, যদি তার আমল ঠিক মতো হয়, আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি হবেন আরেকটি হাদিস শুনলে। আল্লাহ নবী বলেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم سورة تبارك هي المانية من عذاب القبر। আল্লাহ নবী বলেছেন সূরা মুলক হচ্ছে এমন সূরা, যেই সূরাটি উপরে যদি কারো আমল থাকে, যদি তেলাওয়াত করে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তার হেফাজত করবেন, রক্ষা করবেন। আল্লাহু আকবার। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আমরা কি সেই কবরের আযাব থেকে বাঁচতে চাই নাকি বলেন? আমরা কি কবরের আযাব থেকে বাঁচতে চাই? সবাই বলেননি কবরের আযাব থেকে বাঁচতে চাই? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ, আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মাপ চাইলেন কিভাবে? আপনাদেরকেও মাপ চাইতে হবে, আমরা যেন চাইতে পারি, বলি আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাব